আমি বলতে চাই, আল্লাহর কোরআনকে সামনে নিয়ে সমস্ত নবী এবং রাসূলগণ পৃথিবীতে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করেছেন। যে মুসলমান ইমাম আলেম রাজনীতি করলে তার চাকরিচ্যুত করে, তার ঈমান নাই। একমত আছেন আপনারা? আমার সাথে এই কথা একমত আছেন? ইমাম যদি মসজিদের মিম্বরে আল্লাহর জমিনের আল্লাহর কোরআনের আইনের কথা বলতে না পারে, কোথায় বলবে কথা? কিন্তু আমার দেশে আজকে কি এই কথাগুলো বলা যায়? কথা বলেন। আপনাদের এলাকায় বলা যায় মনে হয়, বহুত জায়গায় বলা যায় না। ইমাম মনে করে, বলে হুজুর আপনি তো ইমাম, আপনি সবার ইমাম। তার মানে নাস্তিক মুরতাদ যা ইচ্ছা তা বলবে। ইমাম সাহেব এগুলো বলতে পারবে না। ইমাম সাহেব যদি জামাত ইসলামের কর্মী হয় তাহলে বলবে ওই ইমাম হলো জামাতের ইমাম, বাদ দাও। ঠিক কিনা বলেন? অথচ বাংলাদেশে জামাত ইসলামী এমন একটি দল, এমন একটা সুশৃঙ্খল দল, ইসলামী দল, যে দলের নেতাদের আদর্শ অন্য দলের নেতাদের সাথে রাত দিন তফাৎ। চিল্লা বড় আছে না নাই? আমরা কি একটা এমন ইসলামী দলকে সমর্থন করি? আমরা কথা বলে সমর্থন করেন আপনারা? এই কোরআনের দলের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাতগুলি আল্লাহকে দেখায়া দাও। এই পৃথিবীকে একমাত্র শান্তি প্রতিষ্ঠা যদি করতে হয়, কোরআন ছাড়া হবে না। চিল্লাবেন হবে? যত দল, যত পথ, যত মত, যত নেতা নেত্রীর আদর্শ আছে, বক্তব্য আছে, কোরআন বাদ দিয়া কিয়ামত পর্যন্ত এই জমিনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। একমাত্র যে কিতাব দিয়ে সমাজ রাষ্ট্র চালালে পরে শান্তি প্রতিষ্ঠা হবে, সেই কিতাবের নাম সবাই বলেন না? যে সবাই বলেন। সম্মানিত ভাইরা, সবাই কিন্তু ইমানদার নয়। আপনারা বলবেন কি বলেন হুজুর, আমরা তো ৯৫% মুসলমানের দেশ, সবাই ইমানদার না? কি করেন? কিছু কথা বলবো ইনশাল্লাহ, বলবো। আমরা কি ইমানদার হতে চাই? আচ্ছা, আপনাদেরকে সহজ ভাষায় বলি, এই কোরআন শরীফ থেকে বেঈমান হওয়ার জন্য, মুনাফিক হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য কতগুলি সূরা, কতগুলি আয়াতকে অস্বীকার করতে হবে? কথা বুঝেন নাই? কতগুলো সূরাকে, কতগুলো আয়াতকে অস্বীকার করলে পরে বেঈমান হবে? একটি আয়াতকে অস্বীকার করলে কি হয়ে যাবে? চিল্লা বলেন। কথা খামাকা বলিনি। আমার দেশে এমন কিছু মানুষ আছে নামাজ ৫ ওয়াক্ত পড়ে, রোজা ৩০টা ২৯টা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর কোরআনের আইন মানতে রাজি না। চিল্লা বলো ঠিক কিনা? ওরা কি মুসলমান থাকে? চিল্লা বলেন থাকে কেন? সম্মানিত ভাইরা, আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা? ৫ ওয়াক্ত নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, তাও ইমানদার হতে পারলো না। এটা আমার কথা নয়। আল্লাহ পাকের কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে আল্লাহ পাক জানেন পৃথিবীর বহুত মানুষ আছে, তারা কোরআনুল কারীম কেউ সুবিধাবাদ, জিন্দাবাদ, তার মানে নিজের মতের সাথে মিল আছে, নিজের চিন্তা চেতনার সাথে যে আয়াতগুলো মিল আছে সেইগুলা মানতে রাজি। তার মানে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই, রোজা রাখতে কোনো অসুবিধা নাই, হজ করতে কোনো অসুবিধা নাই, যাকাত দিতে কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর কোরআনের রাজ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার, ওই কথা বললেই পরে বড় বড় নেতা হওয়া যায় না। ঠিক কিনা বলো? তখনই বলে কোরআনের রাজনীতি করে, বলে না? বলে ওই কোরআনের রাজনীতি করে। বিশেষ করে জানি না আপনাদের এলাকায় দেখবেন ইমাম সাহেব যারা, মসজিদি ইমাম যারা, ওরা রাজনীতি করলে ওদের ইমামতি চলে যায়। আছে না নাই? আমি বলতে চাই, আল্লাহ
সামনে নিয়ে সমস্ত নবী এবং রাসূলগণ পৃথিবীতে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করেছেন। যে মুসলমান ইমাম আলেম রাজনীতি করলে তার চাকরিচ্যুত করে, তার ঈমান নাই। একমত আছেন আপনারা? আমার সাথে এই কথা একমত আছেন? ইমাম যদি মসজিদের মিম্বরে আল্লাহর জমিনের আল্লাহর কোরআনের আইনের কথা বলতে না পারে, কোথায় বলবে কথা? কিন্তু আমার দেশে আজকে কি কথাগুলো বলা যায়? কথা বলেন। আপনাদের এলাকায় বলা যায় মনে হয়, বহুত জায়গায় বলা যায় না। ইমাম মনে করে, বলে হুজুর আপনি তো ইমাম, আপনি সবার ইমাম, তার মানে নাস্তিক মুরতাদ, যা ইচ্ছা তা বলবে। ইমাম সাহেব এগুলো বলতে পারবে না। ইমাম সাহেব যদি জামাত ইসলামের কর্মী হয় তাহলে বলবে ওই ইমাম হলো জামাতের ইমাম, বাদ দাও। ঠিক কিনা বলেন? অথচ বাংলাদেশে জামাত ইসলামী এমন একটি দল, এমন একটা সুশৃঙ্খল দল, ইসলামী দল, যে দলের নেতাদের আদর্শ অন্য দলের নেতাদের সাথে রাত দিন তফাৎ। চিল্লাবার আসে না নাই? আমরা কি একটা এমন ইসলামী দলকে সমর্থন করি? আমরা কথা করে সমর্থন করেন আপনারা? এই কোরআনের দলের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাতগুলি আল্লাহকে দেখায়া দাও। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন উদ্দেশ্য একটি, চিল্লায় বলেন কয়টি? চিল্লায় বলেন সবাই। সেটা হলো মানুষকে হেদায়েত দেওয়া। চিল্লায় বলেন তো কি? কথা বুঝেন আপনারা? কোরআন মানলেই পরে হেদায়েত পাবে। কোরআন মানল না, অথচ অসংখ্য মুসলমান দাবি করে 5 ওয়াক্ত মুসল্লি আছে, নামাজ পড়ে, কোরআনের আয়াতগুলোকে মানে, নামাজের আয়াত, রোজার আয়াত, হজের আয়াত মানে 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 যাকাতের আয়াতগুলো মানে, কিন্তু অনেক আয়াতের ব্যাপারে চেহারা কালো করে দেয়। এমন আছে না নাই? আল্লাহ পাক 1000 বছর আগে তাদের ব্যাপারে কোরআনুল কারীমে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক 1500 বছর আগে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি আমার কোরআনের কিছু আয়াতকে মানবে, কিছুকে অস্বীকার করবে? কোরআনুল কারীমের একটি আয়াতকে অস্বীকার করলে পরে এটি যত বড় মুসল্লি হন বেঈমান হয়ে যায়। ঠিক কিনা? আমার ভাইরা বলতে চাই, কোরআনুল কারীম কি বিশ্বাস করেন আপনারা? সবাই বিশ্বাস করেন? বিশ্বাস করেন? কোরআন যেদিকে আমরাও সেই দিকে থাকবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন দিয়ে যারা রাজনীতি করে তাদের সাথে থাকতে রাজি আছেন আপনারা? বলে হুজুররা রাজনীতি করে কোরআন শরীফ দিয়া, বলে না? আপনারা সুন্দর করে জবাব দেন, আমার রাসূল কি পৃথিবীতে প্রেসিডেন্ট ছিলেন কিনা? চিল্লায়ে বলুন। সাহাবায়ে কেরাম ছিলেন কিনা? আজ যারা বক্তব্য দেয় বলে আমরা কোনো রাজনীতি করি নাই, আমরা কোনো রাজনীতি দল করি না, ওইগুলা কি রাসূল এবং সাহাবীদের চাইতে বড় ফরজগার হয়ে গেছে? চিল্লায়ে এবং ফরজগার হয়ে গেছে। আমার রাসূল শুধু প্রেসিডেন্ট নয়, আমার নবী ইসলামী আন্দোলন করতে গিয়া কোরআনের রাজ কায়েম করার জন্য নিজের শরীর থেকে পবিত্র রক্ত জমিনে ঢেলেছেন। আর আমরা কুরমা ফুলাই খায়া খায়া কই জান্নাতের আশা করি। কথা কয় না গায়ে? মুসলমান ভাইরা রাগ করবেন না। সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন মুসলমান, আমার ইমানের দরকার আছে, পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, পরকাল আছে। আমরা পরকালে বিশ্বাসী, শুধু দুনিয়ার ক্ষমতা চাই না, দুনিয়ার অট্টালিকা চাই না, দুনিয়ার টাকা পয়সা চাই না, পরকালে মুক্তির দরকার। সেই জন্য কোরআন বাদ দিয়া, কোরআনের কথা বাদ দিয়া যত দুনিয়ার যত নেতা নেত্রীদের যত তন্ত্র মন্ত্র আছে, ওই তন্ত্র মন্ত্র দিয়া দুনিয়ায় মুক্তি পাওয়া যাবে না, পরকালেও কোনোদিন মুক্তি হবে না। আমরা দুনিয়া এবং পরকালে সফলতা এবং মুক্তি পেতে হলে আল কোরআনের সাথে থাকতে হবে কিনা? কোন
চিল্লা বলে থাকতে হবে কিনা কোন? আমার ভাইরা, সংক্ষেপে বলছি, কোরআনকে বিশ্বাস করেন বলছে নাকি? ঠিক না? কোরআন কার কথা? চিল্লা বলেন কার কথা? আমরা আজ আল্লাহ পাকের কথাকে বিশ্বাস করি। দেখেন, অসংখ্য মানুষ আছে তারা সবগুলো কথা বিশ্বাস করে না। আছে না নাই? আছে। এই মানুষগুলোকে কিয়ামতের দিন জাহান্নামের দরজায় যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষীরা ফেরেশতারা যখন বলবে, ওই জাহান্নামীরা, আজকে কেন তোমরা জাহান্নামে আসলা? তোমাদের পিছনে কি কেউ কোরআনের আয়াত শোনায় নাই? নবী রাসূলগণ যায় নাই? তোমাদেরকে সতর্ক করে নাই? ইসলামের দায়রা, কোরআনের দায়রা তোমাদেরকে কি দাওয়াত দেয় নাই, বিধি প্রদর্শন করে নাই? তারা বলবে, ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। যখন এগুলো বলতো, আমরা বলতো এটা মিথ্যা, এটা আল্লাহ নাজিল করে না, এগুলো সব মিথ্যা কথা কয়। আমার ভাইরা বলছেন, এক নাম্বার হলো স্বীকার করেছেন, বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম দিয়ে বলেছেন, পৃথিবীতে তোমরা তোমাদের কারা বন্ধু হবে, কারা শত্রু হবে, এই ব্যাপারে সিদ্ধান্ত কোরআনে আছে না নাই? চিল্লা বলতে হবে, আছে না নাই? কুরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাবের ভিতরে সব কিছুর বিস্তারিত বর্ণনা রয়েছে। আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীতে তোমাদের জন্য শত্রু দল হলো দুইটি। কয়টি? চিল্লা বলেন কয়টি? এই এলাকায় হিন্দু ভাইরা আছেন, মনে কষ্ট নিবেন না, মনে কষ্ট নিবেন না। ইসলাম এমন একটি ধর্ম, ইসলামের কাছে, মুসলমানের কাছে, আমার রাসূলের কাছে তাম পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের অধিকার রয়েছে, কিন্তু মুসলমান আজ কারো কাছে অধিকার পায় না। চিল্লা বলে ঠিক কিনা? এমন কোন জায়গা নাই পৃথিবীর, এমন প্রায় রাষ্ট্রে মুসলমান নির্যাতিত হচ্ছে। সবাই নয়, আজকে আমার দেশে ইসকন নিয়ে সমালোচনা হচ্ছে। ইসকন এমন একটি সন্ত্রাসী সংগঠন, যে সন্ত্রাসী সংগঠনকে মুসলমানরা তো সাপোর্ট করেই নাই, হিন্দু ভাইদের মধ্যে অনেক হিন্দু ভাইরা সাপোর্ট করে না, ঠিক কিনা কন? আর বহুত মুসলমান আছে, ওইগুলো নিয়ে কথা বললে ওদের চেহারা কালো হয়ে যায়। আছে আমার ভাইরা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। তোমাদের শত্রু হলো দুই দল, তোমাদের প্রকাশ্য তোমাদের জন্য শত্রু তারা, তাদেরকে তোমরা বন্ধু বানায়ো না। আল্লাহ তাআলা যাদেরকে শত্রু নির্ধারণ করেছেন, তারা কি আমাদের শত্রু না বন্ধু? চিল্লায় বলেন। আল্লাহ তাআলা বলেছেন তারা তোমাদের বন্ধু নয়। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা কাফেরদেরকে, ইহুদিদেরকে, তোমরা নাসারাদের কি কখনো বন্ধু বানায় না, কারণ তারা কখনো তোমার বন্ধু হবে না। তারা হলো এক দল আর এক দলের বন্ধু। বলেছেন কে? কাফেরদের বন্ধু, মূর্তি পূজারীদের বন্ধু। আমার ভাইয়েরা, বললেই তো রাগ করবেন, আজ আমার দেশের মুসলমানদেরকে নির্যাতন করার জন্য ইসলামী আন্দোলন কি এই জমিন থেকে চিরতরে বিদায় করার জন্য ষড়যন্ত্র করতে গিয়া হিন্দুদেরকে, যারা সন্ত্রাসী সংগঠন, তাদেরকে বাবা ডাকতেছে। রাগ করতেছেন আপনারা? বাপ ডেকে হলেও, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক বানায় হলেও এই দেশে ক্ষমতা দিয়ে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করতে চায়। কথা বলেন না কেন? কথাগুলো বলতে চাই না, এরপরে কথা এসে যায়।